ভারত পাকিস্তানকে সবক শেখাতে চাইছে। আকাশপথে, জলপথে, বায়ুপথে সব রকমভাবে তৈরি রয়েছে ভারতীয় সেনা। কিন্তু যেভাবে নৌবহর তৈরি রয়েছে তাতে করে প্রশ্ন জাগছে, তাহলে কি ভারত পাকিস্তানকে সলিল সমাধি দিতে চাইছে? সমস্ত বাহিনী প্রস্তুত, এখন শুধু একটাই অপেক্ষা, একটা সবুজ সংকেত। পাকিস্তানের কাছে আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরই মানচিত্র থেকে মুছে যাবে পাকিস্তানের নাম। ইতিমধ্যেই আরব সাগরে গর্জন শুরু করেছে ক্ষেপণাস্ত্র। সেই আরব সাগর যেখানে মিশেছে পাকিস্তানের লাইফলাইন সিন্ধু। তাহলে কি পাকিস্তানকে সহায়তা করতে আরব সাগরকে বাধার তোড়জোড় শুরু করলো ভারত? রবিবারও মিসাইল পরীক্ষা করে ভারত। 24 এপ্রিল আইএনএস সুরাত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে নৌসেনা। পাকিস্তান বিলক্ষণ জানে এর আগে দুবার স্থলপথ ও আকাশপথে সন্ত্রাসবাদীদের নরকে পাঠিয়েছে ভারত। সেক্ষেত্রে এবার জলপথে হামলার যোগ প্রবল। কেনই বা হবে না? বিনয় নারওয়ালের হত্যার প্রতিশোধ নিতে প্রহর গুনছে ভারতীয় নৌসেনা। প্রধানমন্ত্রী মোদিও সেই অধিকার কাটতে নারাজ, ফলে আরও ঘাম ঝরছে পাকিস্তানের। 1971-এর পুনরাবৃত্তি রুখতে চরম ভয়ে নৌসেনাকে অ্যালার্ট করেছে ইসলামাবাদ। এক্সক্লুসিভ ইকোনমিক জোন EEZ এর কাছে নৌসেনার গতিবিধি বাড়িয়েছে পাকিস্তান। আরব সাগরে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। নাবিকদের সমুদ্র থেকে দূরে থাকতে বলা হয়েছে। সিন্ধুর জল যেমন তেষ্টা মেটায় পাকিস্তানিদের, তেমনি আরব সাগর পাকিস্তানকে দাঁড় করায় নিজের পায়ে। আর এবার জলপথে হামলা হলে পা কেটে বাদ যাওয়ার জোগাড় হবে পাকিস্তানের। ধ্বংস হবে করাচি বন্দর, চীনা জাহাজকে ঢুকতে হবে শ্রীলঙ্কা হয়ে। যাওয়া আসাতে লাগবে অতিরিক্ত একদিনের বেশি সময়। দূরত্ব বাড়লে বাড়বে খরচ। করাচি বন্দরের 5000 কর্মী কাজ হারাবে, 3500 কোটির ক্ষতি হবে পাকিস্তানের। একদিকে যেমন ভারতের আইএনএস সুরাত এবং অন্যান্য আমাদের নেভির যে ডেস্ট্রয়ার শিপগুলি রয়েছে তারা তাদের সার্ফেস টু এয়ার মিসাইল টেস্ট করেছে। এছাড়া অপেক্ষাকৃত লং ডিস্টেন্সের যে প্রিসিশন স্ট্রাইকের মিসাইল আমাদের প্রযুক্তি রয়েছে তার সফল উৎক্ষেপণ আরব সাগরে করে সম্ভবত পাকিস্তানকে একটি বার্তাও দেওয়া হয়েছে যে তাদের যে করাচি বন্দর বা তাদের যে গাদার পোর্ট, এই দুটোই তো বন্দর পাকিস্তানে, তার খুব বেশি দূরে কিন্তু নয় আমাদের নেভির হাত থেকে বা আমাদের এই মিসাইলগুলির হাত থেকে। পহেলগাঁও হামলার যোগ্য জবাব দেয়া হবে, দেশবাসীকে কথা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর মোদির গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।